হ্যাঁ, কন্যাটা ভালো আছে আর কন্যার মাটা আলো ভালো। আমি বর। হ্যাঁ, কাল বড়া কতদিন আমার সঙ্গে পিরিত করেছি আর এখন আমার বিটিকে কন্যা দেখতে আসিছে। আমার পছন্দ আছে। তুই চুপ, তুই কি জানিস ইমারে ভাইয়া আমার সঙ্গে আগে পিরিত করতো। তুই তো এখন বাবাকে ছেড়ে কাকুর সঙ্গে পিরিত করে। এখন ঘরে সবাই আছে, এই সময় নাটকটি শুরু করে দিই। এগো বাবলার বাবা, কোন দিকে আছো? আসো না টুকু। বাবলার বাবা, বাবলার বাবা, আসো না টুকু। আমাকে ভালো লাগছে না, ভিতরটা কেমন আটু-পাটু করছে গো। আসো টুকু, কাছাড়ে আসো। আসছি, কি বলছি বল। কাছ দিকে আসো, কাছ দিকে, নুনাই নাই তো বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বল বল, কি বলছি বল। বলছি আমি নাটকটা শুরু করে দিচ্ছি, নুনু এখন ঘরেই আছে। হ্যাঁ হ্যাঁ, এই বোতল তুই শুরু করে দে, শুরু করে দে। আমি মনে আছে না বাবলাকে বলো না, বাবলাকে বিয়ে করতে বউটা আলো দেখে যাব। দেখছি না তোর সব বিয়ে করতে মনছে নাই, তো আমি কি করব? বাবলাকে টুকু না কানো, আমি নাই বাজবো মনে হচ্ছে। হ্যাঁ তো হাঁকা আছি। এরে নুনু আইনো, আমি এখন আই যাব। চাঁদের ঘরটা ঢুকে কি পাড়া ফাটাছিস? আয়, তোর মা হাঁকাছে। হ্যাঁ, কি হলো? তোর মায়ের শরীরটা ভালো নাই, বিয়াটা কর, না তো কে রান্না বাটা করে দিবে? আমি যদি রান্না বাটা করি তো আর বাকি কাজগুলো কে করবে? তুই তো শুধু ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার। তোদেরকে কতবার বলবো আমি বিয়া নাই করব না? না রে বাবলা, এমন বলিস না, আমাকে ভালো লাগছে না, আমি মনে হচ্ছে মরিয়ে দেব। মরার আগে তোর বউটা আলো দেবন দেখিয়ে যায়, বিয়াটা কর তুই। হ্যাঁ বাপ, মাইকে বুঝান দে, আমি তোদের বিয়া নাই করব। আরে নুনা, তোর মেয়ে তো ঠিকই বলছে, বিয়াটা কর। ভান্ন পটলাকে দেখেছিস? পটলার বিয়া হয়েছে, ছেলে হইলো, সে ছেলে কত বড় হইলো, আর 2 বছর পরে ছেলে আর বিয়া দিবে, আর তুই থুবড়াই রয়ে গেলিস। জানো বন্ধুরা, আমাকে কেন বিয়া করতে মন করছে নাই? আমার স্কুল লাইফের মালটা যবুনা এমন ধোকা দিলিও, আমি সারা বিয়া করতে ভুলেই গেছি। বয়সটা পাড়াই গেল আর এখন বিয়া করতে মন নাই করছে। এ নুনা, এই কি পুটুর পুটুর করছিস? তোকে যেটা বললি সেটা শুনছিস? তোদেরকে কতবার বলবো আমি বিয়া করব না? এ বাবলা, এই এমন করিস না রে, বিয়াটা কর। আমি মরে গেলে তোদের কি হবে বল? একে দেখছি আমার শরীরটা কত খারাপ, কখন মরে যায় কোনো ঠিক নাই। তুই মরে গেলে আমি বিয়া নাই করব? ই শালা আচ্ছা তেন্দুর ছাড়ে বাপ, ই মাটাকে মুইতে দেখবে, তা শালা বিয়াটা করবে না? তোর মতন ছায়ের গোষ্ঠী ষষ্ঠী পূজা করব। আর তো না বিয়া করতে হবে, ওই যা যা কিছু আছে আমার জমি জায়গা ঘর বাড়ি সব লোকের নামে লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, লোককে কেন দিবি? তুই রেখে কি করবি? তারপরে কাকে দিবি? সে লোককে দিতে হবে না? তাহলে আগে লোককে দিচ্ছি, তুই তিড়িয়া। না বাপ, এমন করিস না, আমি তোর পায়ে পড়ছি, জমি জায়গা গুলো লোকের নামে লিখে দিস না, আমি না কাটে পায়ে মরিয়ে দেব। বিয়া করবি বল, না তো লিখে দেব। হ্যাঁ করবো, তা অন্য লোককে লিখে দিস না। হ্যাঁ তাহলে উঠলে কাল তবে সকাল সকাল যাই কন্যাটা দেখে আসবে। না বাবা, এই ভাদর মাসে বিয়া নাই করবো। তাহলে বাপ আমার কোনো করার নাই, পরে আমাকে দোষ দিস না। হ্যাঁ তবে কালকে যাবো কন্যা দেখতে। কন্যা দেখতে যাই তাদের কন্যাকে রিজেক্ট করে দেবো, তাহলে তাদের বিয়া হবে না? কালকে যাওয়ার সময় পুরুত ঠাকুরকে নিয়ে যাবি, পুরুত ঠাকুরকে সবকিছু বলা আছে। পুরুত ঠাকুরটা বিয়া করবে না আমি বিয়া করবো? আমি একাই যাবো। না বাপ, তোকে একাই পাঠা যাবে নাই, তুই শালা কন্যা দেখতে যাবি সেই নাই, ও পুরুত ঠাকুরটা সঙ্গেই যাবে। বেন্দা লেবু ওদেরকে সঙ্গে নিয়ে যাবে। হ্যাঁ তো ঠিক আছে। শালা যার বিয়া তার মন নাই, আর আমার বাপের ঘুম নাই। কি শালা কোন গা যাবো সেটাতেই তো ভুলে গেলি। বাপ কোথায় যাবো কন্যা দেখতে? হুচুকডির ভুচুক পড়া। হ্যাঁ তো ঠিক আছে যাবো। এ গো নুনের মাই, তোর নাটকটা বন্ধ কর, কাজ হয়ে গেছে। হ্যাঁ গো, সত্যি কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আমার এখন গাড়ি ফুর্তি আছে, আমার বেটার বউ আসবে। এইবারে তো আমাকে আর কোনো কাজ করতে হবে নাই, আমিও ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে খাবো। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, তুমি ব্যাক করেছি বলে ও যেমন বুঝতে পারে নাই, না তোর পাল্টি মারি দিবে। হ্যাঁ গো হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো। ছাগলগুলো চলে এসেছে, আর মরদটা কোথায় ঢুকে আছে? চড়চড়িয়া দুপুরে মরদ আমার নাই ঘরে, চড়চড়িয়া দুপুরে মরদ আমার নাই ঘরে, বখের জ্বালাই গো
ছাগল মে মাই মে মাই আমার মরদ বলে আছে কোন ছেঁদাই ছাগল গিলেন খুলেছিল ঘর আনে বাঁধে দোকান দিল বকের জ্বালাই গো ছাগল মে মাই আমার মরদ বলে আছে কোন ছেঁদাই আয় আয় বাঁধবো আয় আয় চলো লেবু কে পালা আনতে পাঠানছি পালা খাবি চো কাকি কাকি গো এখন আর কে এলো রে বাবা কে বটে গো ঘর দিকে আইছো আমি বটে গো কাকি নুনা বাবু হ্যাঁ বাবু বলো কি বলছো কাকি লেবু কে কাটছে লেবু ও যে বাবা লেবু ছাগল পালা আনবো বলে গেল আর কই এখনো আসেই নেই কে জানে ছাগল পালা আনতে গেছে না অন্য কোথাও গেল তো হ্যাঁ গো বাবু কি বলছো বলতেছিলে কাকি আমি কালকে কন্যা দেখতে যাচ্ছি তো লেবু সঙ্গে যাবে ই বাবা তুমি বিয়ে করছো নাকি হ্যাঁ গো কাকি মা বাবা বলছে এখনো করতেই হবে নুনা বাবু ও তো লেবু আলিও এ নুনা দাদা তুই করতি আমি বিয়ে করছি আমার দমে হাতি পাতে তুই বিয়ে করতি আরে কাল কন্যা দেখতে যাব তুই যাবি নাকি আমার সঙ্গে কন্যা দেখতে গেলে হে বোনে মিষ্টি পুলা দে হ্যাঁ যাবো লেবু তাহলে কাল সকাল সকাল রেডি হবে হ্যাঁ নুনা দাদা রেডি তো হবো আর কোন গাদাবি ও তোরে বাবা বললো হুতুক দিল ভুতুক পাড়া হুতুক দিল ভুতুক পাড়া ও খাই তো আলমাল কাল বিয়া হইতে এ নুনা দাদা তুই জানি ওইখানে তো লাগেল মাল কাল বিয়া হইতে কি বলছিস রে লেবু সত্যি নাকি মালটা বাবু তাই আতে তে আগের মতো নেই ওই দুটাটা ফল কানতে আগে কোনা দেখবো তারপরে মালটার সঙ্গে দেখা করবো হ্যাঁ তো ঠিক আছে ওর সঙ্গে দেখা হবে ঠিক আছে লেবু আমি যাচ্ছি রে তুই মা সকাল সকাল রেডি হবি আর কে কে যাবি আমি তুই বেন্দা আর পুরুষ ঠাকুর আমরা চারজন যাবো ঠিক আছে রেডি হবি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রে লেবু ছাগল পালা কই আনলি বেটা হ্যাঁ তো আমি কি করবো বাবাই তো বলছে দা তোকে না লিখতে হবে আমি নিয়ে যাবো তা হ্যাঁ বেটা লেবু শুধু হাত লাড়ি তুলে আলি হ্যাঁ তো শুধু হাত টানবো তো হাতটা লটকা লিখবো নাকি হ্যাঁ তো তোলা লাটটা তো তোলা আমি কাল কোনা দেখতে যাবো পেন্না মাগিলা কাটতে হবে না আলা ছাড়েছি যা যাই আমি ছাগল গিলে বাঁধবো যাই হ্যাঁ রে ভেনা শালা বুড়াই তো আচ্ছা পেন কীর্তন লাগান দিল শালা কখন গেছে হাগিতে এখনো আসলে না এই শালা বুড়াটা হাগিতে গেছে না অন্য কিছু করতে গেছে রে বাপ কোনো বুঝতে পারতে না পাতে কোনো বিটি ধানার সঙ্গে ফাঁকে আছে ও তোরে আসছে ও আতে তো ভালোই না তো বুড়াকে তাহলে হামলা তুলে দেবো চরে হয়েছে কোনাটা বিয়াতে কই আরে বাবু ওকে বুকাই না পারবে সেটা তোর বিয়া না আমার বিয়া আর আমি ওকে বুকাই না তুই ওকে বুকাছিস কোনাটা দিলে তেলাই মারতে যদি পতি দিতে আজ বেগলে নাস্তাটা খালিস না আর নাস্তা তো খালি আমি তো নাস্তা খেতে যাচ্ছি ওই তো ভাল ওদ গেল আসছে এ বাবা নুনা যে বহুত দিন পর তোমার সঙ্গে দেখা কেমন আছো আগে ভালো ছিলে নাই এখন পুরো ভালো তুমি এইখানে হ্যাঁ কোনা দেখতে এসেছি আর তুমি এইখানে আমাদের ঘর এটাই বটে ও এটা তোমাদের ঘর নুনা তুমি আমাকে ভুলে গেছো বলো তোমাকে কি করে ভুলবো তোমার সঙ্গে যে পিরিত তোমাকে ভুলতেই পারবো না সত্যি নুনা তোমাকেও আমি ভুলতে পারি না তোমাকেও আমি এখনো দমে ভালোবাসি আমিও তোমাকে দমে ভালোবাসি যাবো না যাবার সময় তোমার ফোন নাম্বারটা দিবে গো হ্যাঁ তোমার সঙ্গে গল্প করব হ্যাঁ গো দিব তোমাদের হলো তো কোনাটাকে ডাকো হ্যাঁ ডাকছি এ নুনি আই গো হ্যাঁ মাই যাচ্ছি গো না কোনাটাকে ডাকতে হবে না এমনিতে বিয়া ফাইনাল ও বাপ এ কি কাণ্ড রে কোনা দেখতে আসে কোনার মাইকে দেখে ফিরিয়া মাই আমি আলি যাগো একটু আগে দিকে যাই দাঁড়া না ঠিক আছে হ্যাঁ কোনা তো ভালো আছে আর কোনার মাটা আলো ভালো বড় ছেলেটা কোনটা বড় ছেলে আমি বড় হ্যাঁ কাল বড়
অতদিন আমার সঙ্গে পিরিত করেছে আর এখন আমার বিটিকে কোনে দেখতে আসছে। হ্যাঁ আর ওরা এতদিন বিয়া করিস নাই। তুমি আমাকে যে ধোকাটা দিয়েছো, বিয়ার কথা ভাবতে ভাবতে আমার বিয়ার বয়সটা পাইরাই গেল। নাই আমার পছন্দ আছে। তুই চুপ, তুই কি জানিস ই তোর বাপের বয়সে ইমারে ভইয়া আমার সঙ্গে আগে পিরিত করতো। হ্যাঁ আগে করেছে, এখন কোন করে? তুই তো এখনো বাবাকে ছেড়ে কাকুর সঙ্গে পিরিত করে। চুপ চুপ চুপ, এতগুলো লোকের সামনে ওই কথা বলতে তোকে লজ্জা লাগছে না? হ্যাঁ কিসের লজ্জা, তুই করিস বলেই বলছি না। হ্যালো মাইয়া, তুই এই বুড়া মরদ থেকে বিয়ে করবি? আমার সঙ্গে পড়তো, তখন আমার সঙ্গে পিরিত করেছে আর এখন তোকে কন্যা দেখতে আসছে। না আমি ইয়াকে বিয়ে করব, আমার ইয়াকে দমে পছন্দ লাগছে। যা তবে বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটার পার্ট 2 আসবে, পার্ট 2। 100টা লাইক তাড়াতাড়ি কমপ্লিট করে দাও।